নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের কোপ্তা। এটা ভীষণই সুস্বাদু হয় খেতে, আর এটা থাকলে মাছ মাংসের দরকার হয় না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। খুবই ভালো হয় খেতে, সবাই কিন্তু এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই এঁচোড়ের কোপ্তা বানিয়েছি। তবে যেসব বন্ধুরা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো লেগে থাকলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে এবার আমি শুরু করছি কিভাবে বানিয়েছি এঁচোড়ের কোপ্তা। এখানে দেখো, সবার প্রথমে একটা আমি এঁচোড় নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের আছে, পুরো গাছ থেকে সাথে সাথে পাড়া টাটকা এঁচোড় একেবারে। এবার এঁচোড়টা আমি ভালো করে কেটে দেখো বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এরকম বড় করে পিস কেটেছি। এটা আমি এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তার জন্যই বড় বড় পিস করে কেটে নিয়েছি। প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে এবার কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিয়ে এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। সিটি দিতে বসিয়ে দিলাম গ্যাসে। এরই মাঝখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের একটু কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা, আর অল্প একটু জল দিয়ে এইবার ভালো করে মশলাটা এইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে মশলাটা আগে থেকে রেডি করলে পুরো বাটা মশলার টেস্ট পাওয়া যায়। মশলাটা রেডি হয়ে গেছে। এইদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। খুবই গরম, তার জন্য আমি একটা হাতা নিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তাই যতটা পারা যায় এইভাবে ভেঙে আমি এটাকে ঠান্ডা করে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। কিছুটা ভেঙে দিলাম, ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হোক। দেখো ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি 5টা মতোই সিটি দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এর আগে 4টে, কিন্তু 5টা সিটি দিয়েছি, তারপরে এরকম সেদ্ধ হয়েছে। ভালো করে এঁচোড়টাকে দেখো ভেঙে ভেঙে সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়োও অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো বাটিতে আমি 1 বাটির একটু কম বেসন নিয়েছি, এইটাই এঁচোড়ের মধ্যে দিয়ে মাখাবো। তার আগে মশলাটা ভালো করে এঁচোড়ের সাথে মাখিয়ে নিলাম। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপরে বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণটা আগে মাখিয়ে নিলাম ভালো করে, তারপরে এবার অল্প অল্প করে বেসন দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে বেসনগুলো দলা না থেকে যায়। তার জন্য অল্প অল্প করে দিয়ে এইভাবে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো বেসনটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। কালারটা একটু কেমন লাগছে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে। দেখো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিলাম, হয়ে গেছে মাখা। এবার এটা থেকে অল্প অল্প করে নিয়ে দেখো এরকম লম্বা লম্বা শেপ দিয়ে আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল গোল বড় সাইজের করেও বানিয়ে নিতে পারো। আমি এরকম লম্বা লম্বা শেপ করে, ঠিক চমচম যেমন হয় সেই রকম শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোই এইভাবে বানিয়ে নেব। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। এঁচোড়ের কালিয়া, এঁচোড়, চিংড়ি অনেক কিছু করেই আমরা সবাই খাই, কিন্তু একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে এটা থাকলে আর মাছ মাংসের দরকার পড়ে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। খুবই ভালো হয় খেতে। দেখো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম, হয়ে গেছে তৈরি করা। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম, একটু বেশি তেল দিলাম, কেন এগুলো ভাজতে একটু তেল লাগবে। এবার তেলটা গরম হতে দেব। দেখো ভালো মতো তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলের মধ্যে এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব। এইভাবেই তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে দিচ্ছি। দেখো একদিক একটু কালার এসে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তাই এটা যতক্ষণ পর্যন্ত না সব দিক ভালো লাল কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো খুব সুন্দর লাল মতো হয়ে গেছে, সব দিকেই কালারটা খুব সুন্দর হয়েছে।
উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে ভাজা। এটাকে তেল থেকে তুলে নিয়ে আবার যে বাকিগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ঠিক ওই রকমই লাল করে ভেজে নেব। একবারে হয়নি, তাই এটা আমি দুবারে ভেজে নিচ্ছি। দেখো এটাও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমার সব কোপ্তাগুলোই ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে কিছুটা তেল আছে, এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। আর দেখো ভাজার পরে কোপ্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার পেঁয়াজ বাটা রেখেছিলাম 2 চামচ, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা প্রথমে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ বাটাটা ভাজার সময় আমি গ্যাসের হিটটা মিডিয়াম থেকে আরও একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার যে মশলাটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। এইবার সবগুলো ভালো করে মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর সময় কিন্তু হিট একদমই বাড়াবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। অল্প হিটেই মশলাটা কষাবে, খুব সুন্দর মশলাটা কষানো হবে। দেখো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একসাথে টমেটোর সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য টমেটোর সাথে মশলাটা আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে এইবার কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু এবার খুব সুন্দর কালার এসে গেছে, আর কষানোটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে মশলা কষাবে, দেখবে রান্নার টেস্ট খুব সুন্দর হবে। এইবার ওর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম কিছুটা। এবার এটা ফুটতে দেব, ভালো করে ফুটে যাক। তারপরে আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো টকবক করে একেবারে ফুটে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার ঢাকা দিয়ে এটা 4 থেকে 5 মিনিট জাল করে নেব মিডিয়াম হিটেই। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই গ্রেভিটা এইরকমই রাখবো। এটা নামানোর পর কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, তার জন্য গ্রেভিটা এইরকমই রাখবো। তাই নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুবই সুন্দর হবে। তবে ধনেপাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে না দিতেও পারো, থাকলে দেবে, খুবই ভালো লাগে খেতে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তা। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই দরকার পড়বে না, এতটাই সুন্দর হয়। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তবে আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।